রাজনীতিটা হচ্ছে জনগণকে নিয়ে, জনগণের জন্য, জনগণকে তাড়িত করে, জনগণের কি চাওয়া পাওয়া আছে। এই যে ন্যাশনাল ট্রমা, মানসিক রোগী হয়ে গেলে যেভাবে তার ট্রিটমেন্ট লাগে, রাষ্ট্রেরও মানসিক ট্রিটমেন্ট লাগে। মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই, মৃত্যুর পরের নিশ্চয়তা নেই। আপনারা দেখেন যে গত 1700 মানুষকে হত্যা করা হয়েছে জুন, জুলাই, আগস্টে। আমরা বারবার বলেছি যে একটা গণতদন্ত কমিশন করবার জন্য। এখনো আমরা জানি না যে আসলে কজন মানুষ মারা গেছে, তারা কি প্রেক্ষাপটে মারা গেছে, তাদের কজন আহত হয়েছে, কজন অন্ধ হয়েছে, কজন প্রতিবন্ধী হয়েছে। এই তথ্যগুলো আমরা এখনো জানি না। অন্তর্বর্তীকালীন সরকার অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে, কোনো সন্দেহ নেই। বাংলাদেশ রাষ্ট্র কাঠামোটা ভেঙে পড়েছে, এই বাস্তবতায় তাদের সাকসেস হিউজ, কিন্তু তার এক নম্বর কাজটা এখনো করে নাই। আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করার পরে কিন্তু ওনাকে বলেছি যে 4-5টা কমিশন করাটা খুব জরুরি হয়ে গেছে এই রাষ্ট্রে। বিএনপি, জামাত, হেফাজত, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে গত 15-16 বছর যে অত্যাচার, নির্যাতন, জুলুম হয়েছে, আমার দেশের হাজার হাজার ছেলে মেয়েদেরকে আপনার অসম্মানিত করেছে, গুম করে দিয়েছে, এদের ব্যাপারে কোনো তদন্ত কমিশন এখনো হয়নি। এই জন্য আমরা বারবার বলছি যে রাষ্ট্র যে একটা ন্যাশনাল ট্রমার মধ্যে পড়েছে, যে আপনি রাষ্ট্রটাকে একটা মানসিক রোগী বানিয়ে দিয়েছেন। আপনারা যদি জানেন, গুম পরিবারের ফ্যামিলির সাথে যদি আপনাদের পরিচয় থাকে, আপনারা দেখবেন যে সেই পরিবারগুলোর আচরণ কিরকম। আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় মায়ের ডাক নামে যে সংগঠনটা আছে, আপনারা দেখেছেন, যারা গুম পরিবার নিয়ে কাজ করে, এই পরিবারের সদস্য ভিকটিম নেটওয়ার্কদের সাথে প্রচুর কাজ করেছি, গুম পরিবারের সদস্যদের সাথে কাজ করেছি। তাদের বাচ্চা কাচ্চা, পরিবারের সদস্যরা অলমোস্ট সবাই মানসিক রোগী হয়ে গেছে কোনো না কোনো ফর্মে। এই যে ঘটনাগুলো ঘটেছে, এই যে ন্যাশনাল ট্রমা, এই ট্রমা থেকে রাষ্ট্রকে যদি, নাগরিকদেরকে যদি আপনার একটা মানসিক ট্রিটমেন্ট দিতে হবে, তো ব্যক্তি মানসিক রোগী হয়ে গেলে যেভাবে তার ট্রিটমেন্ট লাগে, রাষ্ট্রেরও মানসিক ট্রিটমেন্ট লাগে। কারণ এই রাষ্ট্রটা বিকলাঙ্গ হয়ে গেছে, এই রাষ্ট্রটা মানসিক রোগী হয়ে গেছে, এই রাষ্ট্রটা ডেলিভারেটলি তার নাগরিকের ভোগান্তিকে তার রাষ্ট্রের পলিসির অংশ বানিয়েছে। আপনি দেখবেন আমাদের দেশের এতগুলো সংস্কার নিয়ে কথা হচ্ছে, এই দফা সেই দফা, আমরা অনেকগুলো দফা দিচ্ছি সংস্কারের। রাজনৈতিক দলগুলো তাদের খাসলত পরিবর্তনের কোনো সংস্কারের প্রস্তাব কিন্তু দিচ্ছে না, খেয়াল করছেন কিনা? তো যারা রাষ্ট্রের সংস্কার করতে চায় কিন্তু নিজে বদলাতে চায় না, নিজের দলকে বদলাইতে চায় না, সে রাষ্ট্রের সংস্কারটা কিভাবে করবে? রাজনীতিটা হচ্ছে জনগণকে নিয়ে, জনগণের জন্য, জনগণকে তাড়িত করে, জনগণের কি চাওয়া পাওয়া আছে। আমাদের মোদ্দা কথা হচ্ছে যে এই সেবা সমস্যা সমাধানের রাজনীতিতে লোকাল ইস্যু, জাতীয় ইস্যু, জেলার ইস্যুগুলোকে নিয়ে তর্ক বিতর্ক করে একটা সমাধানে যেতে হবে। এই সমাধানটা করতে পারলেই দেখবেন প্রতি মুহূর্তে আপনার রাষ্ট্রটা বদলাবে। প্রতিদিন আপনি একটু আগাবেন, প্রতি ঘন্টা একটু আগাবেন। এই তর্কটাই হচ্ছে নতুন রাষ্ট্রের তর্ক।